দুপুরের গরম ভাতের সাথে দেখুন এরকম যদি মাছ কাঁকড়ার সুন্দর তরকারি থাকে আর কিছুই লাগবে না। এই একটা রান্না দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকের সকালটা শুরু হয়েছে যেন রোদ দিয়ে। সকাল যেই হয়েছে সাথে সাথে যেন সূর্যটা রোদ মুখে করে উঠেছে। কি তীব্র রোদ, ভীষণ বিষাক্ত গরম বললে চলে। একেবারে পুরো চৈত্র মাসের গরমের থেকেও খারাপ, জ্বালা ধরানো রোদ যারে বলে। এই রোদ সহ্য করা যাচ্ছে না। আর এই রোদ গরমে উনুন পাড়ে গিয়ে বসবো কি করে রান্না বান্নার জন্য কে জানে। এই চিন্তা ভাবনায় কিন্তু বেলা গড়িয়ে কিন্তু দুপুর হতে চলেছে, এখনও রান্না বান্নার কোনো কিছুই আয়োজন করলাম না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলে হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শুরু করলাম। দেখুন কি ভীষণ রোদ, ক্যামেরা ধরার কেউ নেই। আকাশের বাবা বাড়ি নেই, আকাশ তো একটু অসুস্থ মতো। তো আকাশ ও তো সবসময় স্কুল টিউশনি, খুব সমস্যার ভিতরে আমি ক্যামেরাটা ধরি। তো যাই হোক, আর আজকের সকাল থেকে যা রোদ বন্ধুরা কি বলবো, বাপরে। চৈত্র মাসেও মনে হয় এরকম গরম পড়ে না। জাল নিয়ে এসেছি, মাছ ধরবো। এই যে পুকুর চলে এসেছি পুকুরে। তো আমাকে দেখেই বুঝতে পারছেন যে একেবারে পুরো চৈত্র মাসের মতো রোদ গরম পড়েছে। কি হাড়ে তীব্র গরম। এই যে গাছতলায় এসে একটু শান্তি পাচ্ছি, গাছের তলায় বেশ ঠান্ডা একটু হাওয়া। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই যে জাল ফেলবো একা একা। আকাশে বাবা যে বাড়িতে নেই, একা একা জাল ফেলতে হবে বন্ধুরা। রান্না বান্না তো করতেই হবে, তাই গরম হোক আর ঠান্ডা হোক আর যাই হোক, রান্না রান্না, কাজ কাজ। টাইম মতো না হলে আবার সমস্যা আছে। তো এখন মাছ ধরবো, মাছ পড়বে কি না এই ভর্তি জলে কে জানে। তো মাছ ধরবো, আপনারা প্লিজ সাথে থাকবেন। একা একা তো ক্যামেরা করছি, কখন কি দেখাতে পারবো কি দেখাতে পারবো না। জাল বাইতে আসলাম তো একটু ভিডিও অন করে আপনাদেরকে দেখালাম কীরকম রোদ পড়েছে। আর রোদ একদম সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। রোদে বেরোতে পারো আর না পারো, কলের জল ঠিক টাইমে আনতে হবে, বাড়ির কাজ ঠিক টাইমে কাজ বাজ সেরে ফেলতে হবে, রান্নাবান্নাও কিন্তু ঠিক টাইমে করতে হবে, নাহলে রাখবে না, খেতে দেবে না আমাদেরকে। যাই এখন জাল বাইব। গাছের তলায় এসে না একটু সত্যি ভীষণ শান্তি পাচ্ছি। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো এখন জাল বাইব। দেখুন বন্ধুরা, আমি এটা ভুলে রেখে এসেছি, ভাতের ফ্যান আর তার সাথে আটা। এইটা পুকুরে না দিলে মাছ যে ধরতে পারবো না সেটা খেয়াল নেই, রেখে চলে এসেছিলাম। এটা আবার ছুটে গিয়ে নিয়ে আসলাম। এটা দেবো, দিয়ে একটুখানি 2-3 মিনিট গাছের ছয়ে বসে থাকবো, তারপরে জাল ফেলবো। এইটা দিলে না মাছ পড়বে ভালো। তার ছোটো ছোটো রূপচাঁদ মাছ ছাড়া আছে, ওই পড়ে ঝাঁপ হয়ে যায় নাকি তার ঠিক নেই। টাইট করতে হতো, তো খুব বেশি ফ্যান হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এইভাবে, কাছাকাছি দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আটা দিয়েছিলাম, এবার জালটা খুলে দেখি। জড়িয়ে গেছে এই জায়গায়। মাছ পড়েছে সব বাচ্চা রূপচাঁদ মাছ। এই দেখুন কত রূপচাঁদ মাছ। একটা সিলিয়ার কাপ পড়েছে, এই সিলিয়ার কাপ নিয়ে নি বলো। আকাশের বাবা চলে এসছে, ক্যামেরাটা ধরেছে বলে আমি ভিডিওটা করতে পারছি, নাহলে আপনারা দেখতে পেতেন না জাল বাবার পর্বটা। সিলিয়ার কাপগুলো নিয়ে নিচ্ছি। কত ছোট ছোট দেখুন, ছোট চারা মাছ হলেও তো পুকুরের মাছ খেতে বেশ ভালো লাগে। দেখুন কত রূপচাঁদ মাছ, এগুলো এবছরে ছেড়েছি। কত রূপচাঁদ মাছ দেখুন, এগুলো নিয়ে টক করে খেলে কেমন হয়। জাল ফেলে বন্ধুরা কিছু পাচ্ছিলাম না, আকাশের বাবা আর আমি দুজনে এবারে জাল টানতে লেবে পড়েছি। দেখুন কত বড় একটা কাঁকড়া আকাশের বাবা গর্তে পেয়েছে। কত বড় কাঁকড়া দেখুন। কাঁকড়াটা মেয়ে কাঁকড়া কি ছেলে কাঁকড়া এখনো জানতে পারলাম না। জলে ধরেছে তো, কি মোটা মোটা ডাঁড়াগুলো, মনে তো হয় ছেলে কাঁকড়া। তো আজকের বন্ধুরা মাছ যা পেয়েছি, ওই 2-3টে সিলভার কাপ পেয়েছি, আর এই কাঁকড়াটা দিয়ে কাঁকড়া মাছের ঝাল করব। বন্ধুরা মাছ কাঁকড়া কেটে, আলু টমেটো কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। সকাল থেকে বন্ধুরা 2বার চান করা হয়ে গেছে, তবু দেখুন কীরকম ঘামছি। এত হারে রোদ ছেড়েছে, মনে হচ্ছে যেন চৈত্র মাস এখন।
এরকম গরম। ভোরবেলা যখন উঠি ঘাসের ওপর শিশির দেখে মনটা কি ভালো লাগে। মা আসছে এরকম একটা অনুভূতি কিন্তু চলে এসছে এখন। সকালবেলাটা মনে হয় যেন দুর্গাপুজো এক্ষুনি চলে আসলো। তারপরে যখন রোদটা ওঠে বন্ধুরা কি বলবো, কি ভীষণ গরম, চৈত্র মাসের মতো। বেশ ভালো উনুনটা জ্বলছে, উনুনটা বেশ ভালো জ্বলে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো আর মাছ কাঁকড়াতে লবণ হলুদ মাখিয়ে নেব। 3টে স্লিভার কাপ আর কাঁকড়া, একটা কাঁকড়া পেয়েছি। কাঁকড়াটা তো বেশ বড়, আর এটা কিন্তু ছেলে কাঁকড়া বন্ধুরা। একটা পিস এরকম করে নিয়েছি আর একটা পিস এরকম বড় রেখেছি। আর ডাঁড়াগুলো দেখুন, ঠ্যাংগুলো কি মোটা 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 ঠ্যাং একেবারে। বেশ ভালো কাঁকড়াটার ঘি হয়েছে, ঘিয়ের কালারটা দেখুন, লাল না তো কাঁকড়াটা ভালো নিরোট আছে। পুকুরের কাঁকড়ায় নিরোট হয়, বেশ ভালো লাগবে খেতে। মাছ কাঁকড়া ঝাল একসাথে। লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মাছগুলো এবারে ভেজে নেব। কিন্তু কাঁকড়াও দিয়ে দিচ্ছি। মাছগুলো এভাবে আমি উল্টে দেবো, না হলে ডেকে যাবে। ছোট ছোট চারা মাছ তো, এ দিয়ে একটা পিঠ ঘুরিয়ে দিলে আর ডেকে যাবে না। এই দেখুন, এটা দিকে এই দেখুন লেজের দিকে এরকম ডেকে যায়, উল্টে দিলে আর দেখবে না। মাছ কাঁকড়াগুলো সব পিঠ এভাবে নেড়ে চেড়ে আমি সব পিঠটাই সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আকাশ তো বন্ধুরা একটু অসুস্থ মতো, আর আজকের শনিবার, ও স্কুলে যায়নি, একটু অসুস্থ মতো বলে। তো ও কাঁকড়া খাবে কীভাবে সেইটা নিয়েই ভাগাভাগি হচ্ছে। কাঁকড়াটা কোন দিক দিয়ে নেবে, বেশি নেবে, পুরোটাই নেবে, এরকম। কাঁকড়া হলে ওর আর অন্য কোনো মাছ টাছ কিছু লাগে না, কাঁকড়া ভালোবাসে তো। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো আলু। আলুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা আলু, বড় আলু। নেড়ে চেড়ে নিচ্ছি, এবারে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে কাঁকড়ার এই ডাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। নকুল, ডাঁড়া, কাঁকড়ার ঘি, কাঁকড়াটা, এগুলো দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই একটা কাঁকড়াই কিন্তু বন্ধুরা তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হবে। আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ব্যাস, আমার আর কোনো মশলা দেওয়ার থাকলো না, সব মশলাটাই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে কষে নিয়েছি। কষাটা দেখুন কতটা সুন্দর হয়েছে,
বেশ সুন্দর করে কষে নিয়েছি। কষাটা দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে বেশ ভালো লাগবে। এবারে আমি জল দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো ওপরে ভেসে উঠেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে আর লাভিয়ে নেব। মশলার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে লাভিয়ে নেব। বন্ধুরা খেতে বসে পড়েছি। আকাশ কোন ডানাটা দেবো, কোন ঠ্যাংটা দেবো বলো? এটা একটা ঠ্যাং খেলেই এতেই পেট ভর্তি হয়ে যাবে, হাতায় ধরছে না। যা গরম বন্ধুরা, ফ্যানের তলায় না এসে আর থাকতে পারলাম না। ভাত নিয়ে ফ্যানের তলায় চলে আসলাম। এক পিস করে মাছ, সত্যি খুব স্বাদ। মাছ কাঁকড়ার ঝাল এতটাই সুন্দর টেস্ট হয়েছে, একটা কাঁকড়াই তো পুরো তরকারি মজে গেছে। ঠ্যাংটা আকাশকে কামড়াবে তো। কামড়াটা ভাঙতে পারছি না, এত শক্ত। পারবে? পারবে না, আমার কাছে দাও। বাবা, ভাঙবো কি করে? আমার দ্বারা হবে না। বাপরে, দাঁত তো ভেঙে যাওয়ার মতো। এরকম ছাড়ি ছাড়ি খাও। আকাশের তো আজকের মজাই মজা। কাঁকড়া হলে ও ভীষণ খুশি। তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ডেলি কৌশলা হাসিল দেখতে ভুলে যাবেন না কিন্তু। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।